কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 9 দিনব্যাপী বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 28 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত চলে এই মেলা। এবারের মেলায় রাজধানীর 74টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, 10টি সরকারি প্রতিষ্ঠান এবং কুমিল্লার 10টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ মোট 94টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই মেলা কুমিল্লার সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করে এক নবজাগরণ। হাজারো মানুষের পদচারণায় টাউন হল মাঠ পরিণত হয়েছিল এক মিলন মেলায়, যেখানে ছিল বইয়ের গন্ধ আর নতুন ভাবনার উন্মোচন। বই পড়লে অনেক কিছু জানা যায়, তাই আমার অনেক বই দেখার পরে এই বইটা পছন্দ হয়েছে, তো এটাই কিনবো। আমি বেশিরভাগ সায়েন্স ফিকশন বেশি পছন্দ করি। এই সাইডের বইগুলো আমি কখনো পাই কখনো পাই না, তো পেলে তো নেই। প্রতি বছরই হয় মেলাটা, খুব ভালো লাগছে। এখানে নিয়ে আসার কারণ হচ্ছে এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়, তাদের জন্য একটু ভালো কিছু পাওয়া যায়, খেলার বই বা অনেক গল্পের বই আছে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল মেলা। ছিল বিভিন্ন ধরনের বই ও পত্রিকা, শিক্ষামূলক সামগ্রী, সাংস্কৃতিক উপস্থাপনা, আলোচনা ও মতবিনিময় সভা। এই উপচে পড়া ভিড়, এই ভালোবাসা, পাঠকের এই আগ্রহ যদি না থাকে, একজন লেখকের আসলে কিছুই থাকে না। ছুটির দিনে ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থী ও পাঠক উপস্থিতি এবং বই বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রকাশক ও বিক্রেতারা। বিশেষ করে হলো বাচ্চাদের বই বেশি যাচ্ছে, এবং যেমন আমাদের সিলেকোটা ছাপাই সেপিয়েন্স গবেষণামূলক বইগুলো তো ভালো লাগতেছে। তো যেমন ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো যেমন প্রচার হওয়া আরো দরকার ছিল, আরো প্রচারে কিন্তু আরো যদি বেগবান হতো তাহলে আরো লোক আসতো।